আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই চারটা প্রশ্ন উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহান। আল্লাহ আমাদের সবাইকে এই চারটি প্রশ্ন ফিল আপ করে হাসি মুখে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। যার সাথে যার দ্বন্দ্ব মাপ করে দেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নিজের দোষ যদি গোপন রাখতে চান, অন্যের দোষ গোপন রাখার চেষ্টা করতে হবে। ফায়দা দুই ধরনের, দুনিয়াতেও লাভ আপনার, আখিরাতেও লাভ। কি? যে অন্যের ইজ্জত হেফাজত করে রাখে, আল্লাহ তাআলা তার ইজ্জত হেফাজত দুনিয়াতেও করে, আখিরাতেও করে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সর্বদাই প্রস্তুত আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। আর একটু জোরে বলি না। একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি হাসলো সওয়াব। যে ধর্মে একজন আরেকজনের দিকে মুস্কি হাসাইলো কি? সে ধর্মের মানুষ জাহান্নামে যাওয়াটা কেমন কেমন জানি লাগে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা প্যারাক দেখলেন, হাত দেখলেন, যেটা দেখে মনে হলো অন্য কেউ কষ্ট পাবে, জাস্ট 2 সেকেন্ড ওয়েট করে আপনি সরাই দিয়েছেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলে। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা দেখলেন, মাত্র 2 সেকেন্ড তার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিয়েছে। তাহলে যে ধর্মে সওয়াব কামানো এত সোজা, আবার অন্যদিকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা, এরপরও যদি জান্নাতে যেতে না পারি, জোরে জোরে বলেন না, আফসোস ছাড়া আর কিছু করার। আল্লাহ আমাদের সবাইকে সে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন।